আসসালামু আলাইকুম। সামাজিক দর্শক, আপনারা জানেন যে আমরা কুয়াকাটায় এসেছি। এর আগে যেমন একজনের সাথে কথা বলছিলাম, তারই ধারাবাহিকতায় আমাদের সাথে এখন যুক্ত আছেন মিস্টার আনিসুজ্জামান স্বপন। হ্যালো মিস্টার স্বপন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা আপনারা জানেন যে আমাদের এখানে একটা ড্রিম প্রজেক্ট, অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের ড্রিম প্রজেক্ট হোটেল জানা, যেটা একটা 3 স্টার হোটেল। তো এই হোটেলে যারা বিনিয়োগ করেছেন, মালিকানা কিনেছেন, বা যেটাকে আমরা শেয়ার বলছি, শেয়ার কিনেছেন, তাদেরকে আমরা আসলে আমাদের প্রজেক্টের লোকেশন, প্রজেক্টের সিচুয়েশন এবং ওভারঅল সমস্ত বিষয়টা দেখানোর জন্য এসেছি। তো আমাদের সাথে আছেন আনিসুজ্জামান স্বপন। আমরা তার কাছে একটু জানতে চাইবো, স্বপন ভাই, এই যে আপনি কুয়াকাটায় আসলেন, দুদিন থাকলেন, আমাদের সাথে ঘুরলেন, আপনি বিচে গেছেন, আশপাশে ঘুরেছেন, এই যে পর্যটকের ভিড় দেখলেন, এটা কিন্তু মোটামুটি ডাল সিজনই বলতে পারেন, একটা রেনি সিজনের মধ্যে আমরা এসেছি। তো সব মিলিয়ে এখানকার যে সিচুয়েশন দেখলেন, সেই হিসেবে অ্যালায়েন্স বিল্ডার্সের যে ড্রিম প্রজেক্ট হোটেল জানা, সেটা আপনার কাছে কি মনে হয়, কতটুকু সার্থক হবে আসলে? আলহামদুলিল্লাহ, আজকে দুদিন হলো আমরা পুরো এরিয়াটা ঘুরলাম। অ্যালায়েন্স বিল্ডার্সের জানা প্রজেক্টটাও দেখলাম, জানা হোটেল অ্যান্ড রিসর্ট। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব চমৎকার, লোকেশন সিলেকশনটা খুব চমৎকার হয়েছে। কুয়াকাটাতে একটাই 5 স্টার হোটেল, যেটা হচ্ছে শিকদার। শিকদার আমরা দেখলাম। তো শিকদারের ঠিক অপোজিটে বলা যেতে পারে। দ্যাট মিনস হচ্ছে লোকেশনটা খুব নাইস লোকেশন, আমার খুব পছন্দ হয়েছে। এবং আরো একটা জিনিস হচ্ছে যে কনসেপ্টটা এখানে যেটা হচ্ছে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, G+12 স্টোরেজ বিল্ডিংটা হচ্ছে। এবং আমি যতটুকু জানি যে এটা রুফটপে খুব চমৎকার একটা ইয়ে হবে, সুইমিং পুল, সাথে আপনার যেটা হচ্ছে ইয়ে থাকবে, রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটা থাকবে, যেখান থেকে আপনি সমুদ্রটাকে খুব সুন্দরলি উপভোগ করতে পারবেন। সারাউন্ডিংস আসলে এই হাইটে কোনো এখন পর্যন্ত হোটেল নেই। জি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যেটা দেখলাম, পায়ে হেঁটেই আমি গিয়েছি, এখান থেকে আমার 0 পয়েন্ট এটা যেতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দ্যাটস ওয়াই এটা আমি মনে করি যে আপনাদের এই প্রজেক্টটা, এটা খুবই ভালো একটা লোকেশন সিলেক্ট হয়েছে। এটার যে ফ্যাসিলিটিসগুলো আছে, এটা আমরা সবাই উপভোগ করবো। আমি নিজে নিয়েছি, আমার বন্ধুরা নিয়েছে, আমাদের সার্কেলে অলরেডি প্রায় 150 মতো শেয়ার এখানে নেওয়া হয়েছে। আর যদি কেউ চায় যে না, আমি হালালভাবে উপার্জন করবো ইনভেস্টের জন্য, হোটেল জানা একটা নাইস ইনভেস্টমেন্ট হবে আপনাদের জন্য। হোটেল জানাতে আমি আহ্বান জানাবো। আমি দেখে শুনে আমি এখানে বুকিং দিয়েছি, আপনারাও দেখুন এবং আপনারা এখানে বুকিং দেন। আই থিঙ্ক আপনাদের একটা ভালো ইনভেস্টমেন্ট হবে এবং এটা রিটার্নটাও আপনারা কয়েকগুণ পাবেন যখন আমরা এই প্রকল্পটা সার্থক হবে। অ্যালায়েন্স বিল্ডার্সের কুয়াকাটার জানা হোটেলের প্রজেক্টের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট করার পরে জরুরি প্রয়োজনে যে টাকা দরকার, সেক্ষেত্রে প্রজেক্ট শেয়ার হস্তান্তর এবং লভ্যাংশ সহ টাকা ফেরত, এই জিনিসটা সবার জন্য খুব ইফেক্টিভল। হ্যাঁ, এটা থাকাটার জন্য অনেকেরই এখানে আগ্রহ প্রকাশ করবে আমার মতন। আমি এই দিকটা উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে, যার কারণে আমি এখানে ইনভেস্ট করেছি। দ্বিতীয়ত, পদ্মা ব্রিজ হওয়ার পরে কুয়াকাটার উপরে সারা বাংলাদেশের একটা মানে পর্যটন ক্ষেত্রের একটা প্রসপেক্ট তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে ইনভেস্ট করলে অদূর ভবিষ্যতে এখান থেকে আমরা লভ্যাংশ সহ রিটার্ন পাবো। এটা একটা ভালো কারণ ছিল আমার এখানে ইনভেস্টমেন্ট করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা কুয়াকাটায় এসেছি আমাদের ড্রিম প্রজেক্ট হোটেল জানার সাইট ভিজিট করতে, পাশাপাশি একটা ইয়ারলি পিকনিক। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মিস্টার জয় হাসান। আসসালামু আলাইকুম স্যার। স্যার একজন বিজনেসম্যান, উনি আমাদের এখানে আমাদের হোটেল জানাতে বিনিয়োগ করেছেন, অর্থাৎ এখানে মালিকানা কিনেছেন। তো আমরা আসলে তার কাছে একটা জিনিস জানতে চাইবো। স্যার, আপনি আমাদের এখানে বিনিয়োগ করেছেন, কিছু মালিকানা কিনেছেন, তো আপনার আসলে হোটেল জানাই যে আমাদের 3 স্টার ড্রিম প্রজেক্ট, এটাতে কোন কোন জিনিসগুলো আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, এই বিষয়টা যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি সর্বপ্রথম 2টা মূল পয়েন্টের উপরে আমি এখানে ইনভেস্ট করেছি। এক, আপনাদের যে কোম্পানির এমডি ভেরি নাইস গাই এবং অনেস্ট লোক, এটা একটা বড় ব্যাপার। এবং দ্বিতীয় কারণটা ছিল আমার কিছু ব্যাচমেট ফ্রেন্ডরা এই কোম্পানিতে জব করে, এমপ্লয়ি হিসেবে আছেন, এবং ওদের কাছ থেকে আমি বিভিন্ন সময় অনেক কিছু তথ্য জানতে পারি। সেগুলো চিন্তা করে কিন্তু 2টা কারণে আমি এই কোম্পানিতে মূলত এই দুটো কারণে আপনি এখানে। যখন একটা হোটেল আপনার 26-27 কাঠা বা 28 কাঠা বা 30 কাঠার মধ্যে একটা 3 স্টার হোটেল হয়, সেটা 3 স্টার মানে থাকে না, সেটা 4 স্টারের দিকে চলে যায়।